টারমাক্স ফুল কোর্সের এই টিউটোরিয়ালের মধ্যে আমরা দেখব টারমাক্সের মধ্যে ফাইলস এবং ডিরেক্টরিজকে কীভাবে আমরা কম্প্রেস এবং ডিকম্প্রেস করতে পারি। কম্প্রেস করার মাধ্যমে আমরা কী করতে পারি, টারমাক্সের মধ্যে যেই ফাইলস এবং ডিরেক্টরিজগুলো আছে এগুলা কয়েক জিবির ফাইলটাকে আমি কয়েক এমবিতে নিয়ে আসতে পারি, কয়েক টেরাবাইটের ফাইলটাকে আমি কয়েক জিবিতে নিয়ে আসতে পারি। এতে করে আমার ডিভাইসের অনেক স্টোরেজ আমি অন্য কাজে ইউজ করতে পারি এবং আমার প্রয়োজনীয় ফাইলগুলো ডিরেক্টরিজগুলো ডিলিট করার কোনো প্রয়োজন পড়ে না। তো আজ আমরা দেখব টারমাক্সের মধ্যে ফাইলস এবং ডিরেক্টরিজগুলোকে কীভাবে কম্প্রেস এবং ডিকম্প্রেস করব। এর জন্য আমাকে টারমাক্সের মধ্যে কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে। তো আমি এখানে কমান্ড দিব। সর্বপ্রথম আমি আপডেট এবং আপগ্রেড করে নেব আমার টারমাক্সকে। তো এর জন্য আমি কমান্ড দেব pkg update and pkg upgrade fun-y. আপডেট এবং আপগ্রেড হওয়ার পর আমি এখানে ইনস্টল করে নিব জিপ। এর জন্য আমি এখানে কমান্ড দেব pkg install zip। তারপর আমি এখানে ইনস্টল করব unzip, pkg install unzip। তো এর পূর্বে আমার প্যাকেজগুলো ইনস্টল করা ছিল, এই জন্য সময় নেয় নাই। ক্লিয়ার করে এখানে কিছু ফাইলস এবং ডিরেক্টরিজ দেখা যাইতেছে। আমি যদি এখন এইগুলোকে কম্প্রেস করতে চাই তাহলে আমাকে এখানে কমান্ড দিতে হবে জিপ। জিপ লেখার পর আমি যে কোনো একটা ফাইলের নাম দিতে হবে এখানে, যেমন ফর এক্সাম্পল টেস্ট ডট দেওয়ার পর এখানে জিপ লিখতে হবে জিপ। তারপর আমি কোন ফাইলস অথবা কোন ডিরেক্টরিজগুলো আমি এখানে জিপ করতে চাই, আমাকে ওই ডিরেক্টরিজগুলোর প্যাথ লিখতে হবে, অথবা ওই ডিরেক্টরিজগুলো যদি আমার এখানে থাকে হোমের মধ্যে থাকে তাহলে ওই ডিরেক্টরিজ অথবা ফাইলসগুলোর এখানে আমাকে এখানে নাম লিখতে হবে। ফর এক্সাম্পল আমি এখানে hack.php কপি করলাম, পেস্ট করে স্পেস, তারপর hack.html কপি করে এখানে পেস্ট করলাম, তারপর আমি এখানে hack.txt এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। দেওয়ার পর আমি যদি এখানে এন্টার করি, তো এন্টার করলাম, এন্টার করার পর ls, তো এখানে আমি একটা জিপ ফাইল দেখতে পারতেছি যার নাম হচ্ছে test.zip। তো এইটা আমাদের কি হয়েছে, এই ফাইলসগুলো এই test.zip এর মধ্যে কম্প্রেস হয়ে এখানে আছে। যদি আমি এই ফাইলসগুলো রিমুভ করে দিই, rm দেওয়ার পর hack.txt, তারপর ছিল hack.php, তারপর hack.html। দেখেন যদি আমি এন্টার করি ls, তো এই ফাইলসগুলো যে ফাইলসগুলো আমি রিমুভ করছিলাম এই ফাইলসগুলো শো করতেছে না, কিন্তু এই ফাইলসগুলো আমার জিপ ফাইলের মধ্যে কম্প্রেস হয়ে এখানে আছে। তো এই ফাইলসগুলো যদি আমার আবার পুনরায় প্রয়োজন পড়ে তখন আমাকে কি করতে হবে, ফাইলসগুলো ডিকম্প্রেস অর্থাৎ আনজিপ করতে হবে। তো এখানে আমি আনজিপ করার জন্য কমান্ড দিব আনজিপ লিখে test.zip, পেস্ট, এন্টার। এক্সট্রাক্ট হয়ে গেছে, এখানে দেখতে পারতেছি ls। ls দেওয়ার পর আমরা পুনরায় দেখতে পারতেছি hack.html, hack.txt, hack.php ফাইলসগুলো শো করতেছে।
এভাবে চাইলে আপনি আপনার ফাইলস ডিরেক্টরিজগুলোকে কম্প্রেস এবং ডিকম্প্রেস করতে পারেন টারম্যাক্সের সাহায্যে এবং পরবর্তীতে এগুলো ইউজ করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী।